যুদ্ধবিরতি কোন চুলোয় গেল? এই জ্বলন্ত প্রশ্ন ছুড়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ। কারণ ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরই শ্রীনগর সহ কাশ্মীরের একাধিক শহর রাতভর কেঁপে উঠেছে বিস্ফোরণে। আকাশে দেখা গেছে ধ্বংসাবশেষের ঝলকানি, বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। এজন্য যুদ্ধবিরতির নাম করে নতুন এক নরক যুদ্ধের ডাক। যে ভারত যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেয় দিনে আর রাতে হামলা চালায় বেসামরিকদের ঘুমন্ত শহরে, তা কি সত্যি আর কোনো আন্তর্জাতিক নিয়মে চলে? বিশ্লেষকরা বলছেন ভারতের বর্তমান কার্যকলাপ যেন দক্ষিণ এশিয়ার নতুন ইসরায়েল, যে বিশ্বমঞ্চে যুদ্ধবিরতির মুখোশ পরে আর বাস্তবে খুঁজে ফেরে শুধু নিরস্ত্র নাগরিকদের শরীর, যেখানে মরণাস্ত্র পরীক্ষার ময়দান গড়ে তোলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির খবরে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় বিকট বিস্ফোরণ হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন আকাশ জুড়ে আলোর ঝলকানি আর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। বিবিসি জানিয়েছে তাদের প্রতিনিধিও শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শুনেছে। ভারতের এই আচরণ কি যুদ্ধবিরতির চরম লঙ্ঘন নয়? ঘটনার পরপরই উমর আবদুল্লাহ টুইট করে লেখেন, শ্রীনগরে মাত্রই বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে, যুদ্ধবিরতি কোন চুলোয় গেল? রাইটার্স বলছে তারা ভারতে ও পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিশ্ব সম্প্রদায়ের চোখে শান্তির প্রতীক হতে চাওয়া ভারতই কি রাতের অন্ধকারে যুদ্ধবিরতি লঙ্ঘনের পথে হাঁটছে? প্রসঙ্গত 10ই মে রাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় দুই পক্ষ শান্তিপূর্ণ সমাধানে সম্মত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাব কি ভারত দিয়েছে নাকি যুক্তরাষ্ট্রই দুই দেশকে শান্তির টেবিলে বসিয়েছে? তথ্য বলছে ভারত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বারবারই অস্বীকার করে আসছে এবং এই চুক্তিও তারা কেবল রাজনৈতিক বাধ্যবাধকতার অংশ হিসেবে নিয়েছে। ভারতের সাম্প্রতিক তৎপরতা যদি সত্যিই যুদ্ধবিরতির অধীন হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভাবতে হবে এই অঞ্চল কি একপাক্ষিক আগ্রাসনের পরীক্ষাগার হয়ে যাচ্ছে। ভারতের আচরণ আর ভাষায় যুদ্ধবিরতির কথা থাকলেও তাদের মুঠো বন্দুক থেকে ছুটছে শুধু মৃত্যু ও ধ্বংস। এটাই কি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।